হ্যালো বন্ধুরা, তো আজকে আমি গেতেছি পিকনিক খাবার নিয়ে। আমি মানে আমরা সবাই পিকনিক খাবার গেতেছি, আমার বন্ধুরা সবাই আছে আমার জন্য ওয়েট করতেছে। আমি অল্প লেট করছি কারণ আমি অল্প কিছু খাওয়া দাওয়া করে নিলাম, কারণ আমরা পিকনিক খাবার গেতেছি, কখন না কখন রান্না বাড়ি তার কোনো খবর নাই। আর ওই যে ওরা সবাই গাড়িতে লুট করতেছে, গ্যাস ট্যাস যত যা লাগে, মানে আমরা ভালো খানিক দূর যাম, তো ওই জন্য রান্না বাড়ি করে খাওয়ার জন্য পেঁয়াজ মরিচ যত যা লাগে বাসন বর্তন সব আমরা নিজেরা নিয়ে গেতেছি। ভাত রান্না নিয়ে এলো, ডাইল ডাল পিকনিক খাম, ভাত না বাগা ডাইল, ডাইল বুঝাই আর মাংসের কোনো সুপাই নেই নে, আলু পেঁয়াজ গ্যাস নিয়েছি আমরা ভাড়া করে। এই দাঙ্গো মহিলা লিডার আরে ছুটি দাম ওর বইন নিকা সালাস নিবো অন্য মাসেন থেকে নিবো, ওর বইন নিকা বীর কিনে না যাবো অন্য মাসেন থেকে নেবো। তার তোমার বইন নিকা কিনে হাগিস হাগিস আর বোন নিকা আন্ডা নেই। চলো তো ফাইনালি আমরা মেলা দিছি ওই দরকারি কিছু কমানি কও हम लोग जा रहे हैं गाइस पिकनिक पे और हम लोग बात करेंगे। लगाना पूरा एक साथ वीडियो का मतलब ना धर्मा ओए बाबू जोर खराब से खराब सब फिर गए दरहने स्मोकिंग की वजह से सारे वाली स्मोकिंग इंश्योरेंस खराब तू मेरे से प्यार करती है या नहीं करती, ये बता दे तू बस। नहीं, मैं तेरे से लास्ट बार पूछ रहा हूँ, तेरा मेरे से प्यार है या नहीं? চলো তো যত যাই কই আমরা রাস্তা দিয়ে ভালো ধরেন ফুর্তি করতে করতে ফাইনালি আমরা আর কি লোকেশনটা পাইলাম। তো লোকেশনটা খুব একটা খাস না, কারণ বেশি একটা দূর না, আঙ্গু বাড়ির থেকে ধরেন প্রায় 10-15 কিলোমিটার দূর হবো। তো লোকেশনটা যদি আপনারা কেউ চিনা থাকেন তো কমেন্ট করে অল্প জানাইন। যে ফকরা পুলানের হাতে আইছি ওরা একটা রাস্তা আসাইতে একদম শেষ দিয়ে দিছে। তো যাই হোক আমরা এখন পাইলাম, গাড়ির থেকে এখন নামলাম। তো যাই হোক আমরা জায়গার মধ্যে পাইলাম, এখন আমরা বস্তু বানি নামাইতেছি। আর ছোট বস্তু এনে নেও নামাইতে একজনে হাইরে নাটক আর হাইরে না রায়, মানে কি আর কমু না সব বেল্লা প্লাহান, তার মানে কোনো কাম কাজ করে না। তো সাডেনলি এসে একখানে ঘোরাবার নিয়ে আসি, তুই একটু কাম করে না তাও করবার না এনে প্লাহান যে এইরে যাই রে সব গ্রামের যাইরা ধরে প্লান সব ধরে নিয়েছি আমরা পার্টি খাবার নিয়ে। আর পার্টিটা আমরা কেটে খাইতেছি ওটা লাস্ট টাইম জানাম নি, যেহেতু পয়সা ডাঙ্গ পকেটেন না, এবার হাসা কথা পয়সা ডাঙ্গ কোনো পকেটেন না। নামন তেমন শেষ, এখন আমরা একটু কুড়া বাসা ধ্যান দিমু, কারণ যত হারাহারি কুড়া বাসা করমু আর তত হারাহারি খাই দেন থেকে বাইতে যাম। আর যে প্লান নগে নিয়েছি আল্লাহ দিলে একটা ফরমাইশ করবার না, কুড়া বাসার মাঝখানে একজনে আমার একটা কামড় দিছিল আর ওটা নিজের মুখে শুনেন भोसड़ी वाले को काट लिया इधर। अरे साल उड़े गो साल उड़े गए अरे बस बना हाय शेक सकता तो गाइस साल उड़े गए আমার 2 দিন আসল, যেহেতু আমার টিডিভিশন নেওয়ার দরকার আসল, কিন্তু আমি টিডিভিশন নেই। তো আরেকটা কথা আমি কইলাম না যে যত যাইরে প্ল্যান সব নিয়ে আইছি, রান্না পারবেন জায়গা বিছাইছি, একখানে জায়গা প্ল্যান করছি, এনা প্ল্যান আবার গপ করে আরেকটা প্ল্যান বাই করতেছে যে না হইছে ওইরে মানে এই পার ওই পার যাবো, নদীর মাঝখানে যায় খাবো, হে প্ল্যান বাই করছে। তো আমরা এই যাবার সব বস্তু বানিয়ে নিয়ে গেতাছি নদীর ওই পার যাবো, ওই যে নাও দেখা গেছে যে ওই নাও সুরে আমরা যাবো নদীর ওই পার, কিন্তু ওনে যায় কোনো লাভ নাই, ওইখান থেকে বেকার আমরা রিটার্ন ঘুরে লাগে, কারণ ওই নাওয়ালা জানি কাগজ নিকা বই রয়েছে কমসে কম 1 ঘন্টা লাগবে। যমুনা পার কে পার নাকি নদী কে পার। যাই হোক নাটক সাটক করে রিটার্ন জায়গায় পড়ছি, জায়গায় ফিরতে আবার কুড়া বাসা লাগাই দিছি, যেহেতু আদা রসুন আমরা বাইতে যে কিছুই পিসা আনি নাই, তো এনে আমরা সব হাতে পিসাম, তো এটা বড় ভুল করে লাইছি। তো বন্ধুরা একজন কোনো হানে যাইন তাহলে আদা রসুন এই দুটা বস্তু বাইতে থেকে পিসাই নিয়ে যায়, নইলে আপনারা বিপদে পড়ে যাবেন, যেহেতু আমরা বিপদে পড়ে গেছি আর এই যে আদায় পিসাইতেছি কষ্ট করে।
তো আদা রসুন পিসাইতে পিসাইতে আমার হাতের শাল বাকলা উঠে জায়গা বহুত টাইম লাগে আদা রসুন পিসাইতে যাই আদা রসুন পিসান শেষ আর মাংস বানাবো আর মাংস তো জানি না আপনারা মাংস বানানোর আগে সব মশলাপাতি দিয়ে মাংসটা মাইরা নেওয়া হয় আর মাংস মারার পর একটা বস্তু দেখা মানে গো যে কাঁচা মাংস খাই কি বকেরা এই যে যদি মাংসটা মারবো কাঁচা মাংস খাবো তো আপনারা দেখতে থাকেন মজাবো কাঁচা মাংসটা খায় না কি রিয়াকশন থাকে আর একটু দেখা হয় না আর এই মাংস মারলে যেটা হাতের ক্ষতি হয় তো জানেনি ওই জন্য তেল না গাই নিতে আছে হাতের মধ্যে নইলে হাত তো পুরা শেষ হয়ে যাবো আপনারা তো সবাই জানুনি তো মাংস টাংস মাখানো শেষ হইলে মাংস খাবো তো এই যে মাংস খাইতেছে কাঁচা মাংস যে খাইলো ওরে কটা কোশ্চেন করবার চাই তাও তো কোশ্চেনের কোনো অ্যান্সার দেবো না বিলা দূর ফিরে ওই নদীর পার মিগাতেছে আর আমি পাশে পাশে যাওয়া নিয়েছিলাম কিন্তু কাম হইলো না মানে আর কিবা হোস করতাম যে কাঁচা মাংস খাই টেস্টটা কিরকম আর কিবা কি নাগে তো বন্ধুরা আরেকটা বস্তু দেখামো আমরা যেহেতু নদীর পারে আইছি তো নদীর পারে বহুত ধরনের পোলাহান থাকে আর না পোলাহান রানি খেলাইতেছে তো ওগর একটা কাম করবার দিম সেটা হলো উল্টা টাইগার দেখতে থাকেন তো গাইস এনার দেখবেন এনা ছোট ছোট বলা উল্টা টাইগার দিব দেওছে আগবে বলে তুই আড়াই এদিকে দাও রে বেন কি মাকে দুজন এক লগে দাও আরে ওই এনে হুনো নাম কি তোমার নাম কি আমার নাম জামিয়া আমার নাম রুল হোসেন না রুবুল হোসেন তোমার নাম বাড়ি কত দূর তুমি এই যেন বাড়ি আয় এক উল্টা টাইগার দেন না কেন দুঃখ বাবা দেও না কল দাও খেলাওগা মাস্টার টাইগার রে ভিডিওর কন্টেন্ট বানায় লাস্টে কয় ভিডিওর কন্টেন্ট বানায় টাইগার লাঙ্গো গ্রুপের চিম্পাঞ্জি বাইরেছে দেখেন এনে লাঙ্গো গ্রুপের চিম্পাঞ্জি যে নাঙ্গো শয়তান শয়তান চিম্পাঞ্জি সব দেখেন তো একজনের টাইগারদের সিস্টেম দেখেন আর তো এনে সব শয়তান পোলান নিয়েছি নগে করে কইলাম না যে না সব খাতরা খাতরা পোলান নিয়ে আমরা নগে করে ঘুরি তো দেখেন কি টাইগারের সাইজ একটা কন্টিনিউ দেখতে থাকেন ফুল ভিডিওটা দেখেন তো আরো মজা আছে ভিডিওতে মজা পাবেন বহুত যাই হোক ভিডিওটা বহুত বড় হয়ে যাবো ওই জন্য অল্প শর্ট করার চেষ্টা করতেছি আর গোসল দেখে আমি একটু রান্না বাড়ির ধ্যান দেই আর এসে আমি রান্তাছি তো দেখুনি সবজি কেমনি হয় আমি ভিডিওটা বহুত বড় ওই জন্য শর্ট করার চেষ্টা করতেছি ডাইরেক্ট দেখাম এখন খাওয়া দাওয়ার সিস্টেম আর এটা হইলাম বুক্কার দোস্ত যে ডিশের মধ্যে ডাইল সোমবার দিলাম এই ডিশের মধ্যে খাইতেছে জীবনে খায় না মনে করে করে খাইতেছে আর এই যে ব্যক্তিরে তো সবাই ভাত সাত দেওয়া শেষ এখন সবাই সবজি দিব আর সবাই লাইন ধরাই দিম এক সাইডে থেকে দিয়ে যাম নইলে ওগর সামনে যদি 50 কেজি মাংস হয় না রান্ধি তাও কোলাবো না কারণ এনে একটা খাওকার খাই কে তো শয়তান তো আছে কইলাম তার মধ্যে খাওকার খাই কেউ কামের বেলায় একটাও নাই খালি খাওয়ার বেলায় এক্সপার্ট একটা তো এই জন্য লাইন ধরাই দিছি এখন লাইন ধরাই সবের এক মুড়া থেকে খেলামো আর বেকের আগে জাহাঙ্গীরের অবস্থাটা একটু দেখেন কির মধ্যে খাবার নিছে তো আর একটু বেশি করে দেই নইলে আবার রাগ করবো তারপরে হইলে জাঙ্গো চিম্পাঞ্জি খাইকা চিম্পাঞ্জি ডিশের মধ্যে নিছে তারপর হইলো এই যে মাংস খাইকা যেটা আমার যে পিঠের মধ্যে কামড় দেয় মাংস খাই লাইছে একটু চিনা রাখেন এটা হলো মাংস খাইকা পিঠের মধ্যে কামড় দেয় আমার সাল উঠে লাইছে আর 2-3 দিন আমার পিঠের মধ্যে বিষ আসাল তিনজন আর দুইজন তো ফুল ভিডিও তোর দেখাম না ওই জন্য শর্টকাট দেখাইতেছি এই তোরতে ডাইরেক্ট শেষ দিম আমি ভিডিও আর তারপরে খাওয়া দাওয়া এই দিয়ে শেষ এখন আমরা বাসন সব গাড়িতে উঠাইছি এখন জামুইকে আর কি লাস্ট ফিনিশিং আই পড়ছে তো এই অবস্থাটা দেখেন আমরা খাইছি মহলটা কিরম হয়ে গেছে গা গাড়িতে উঠাইছি এক গাড়ি অলরেডি গেছে গা তো আমরা পাশে পড়ছি এখন আমরা জামগা লাই দিলে আর ভিডিওটা যদি ভালো লাগা থাকে লাইক করে দেন কমেন্ট শেয়ার করে দেন আর এই লোকেশনে কারা কারা আইছিল আগে পরে আর যদি কেউ চিনা থাকো তো অল্প কমেন্ট করে জানাও তো আর একটা কথা বলছিলাম যে আমরা টেহাডা কোনে পেলাম টেহাডা আমরা ইলেকশন কমিটি থেকে পাইছিলাম ফ্রিতে তো ফ্রি খাইয়া দিলাম ভালো লাগলো থ্যাংক ইউ